হাই, আমি এবং ডিসিআর মানে আমাদের কোড ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের স্কুলের ডিসিআর মানে দিতেশ চন্দ্র রায় এক ভবঘুরে, তার সঙ্গে আমি কিঞ্চিত ভবঘুরে, পুরোপুরি বাড়ি না ওনার মতো। হঠাৎ করেই ফোন, আমি কলকাতাতে ছিলাম, দিতেশদাকে বললাম যে দিতেশদা কলকাতায় আছি বইমেলা। সঙ্গে সঙ্গে স্কুল থেকে বেরিয়ে এসছে 1:30টার এসি লোকাল কৃষ্ণনগর থেকে, এবং তারপর বইমেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে তারপরে আবার কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এইভাবেই চলবে। দিতেশদা আসলে সত্যি খুব একটা অন্য ধরনের, মানে আমার ভালো লাগে এই যে হট করে বেরিয়ে পড়া, এই ব্যাপারটা কিন্তু হয়তো আমাকে উল্টো দিক থেকে ফোন করলে এটা আমি করতাম না, এই কারণে এতটা ফেভারিট। আসলে কেমন তো দারুণ, বইমেলা তো বরাবরই এক আবেগ, তার মধ্যে হঠাৎ করে এরকম চলে আসা, এটা তো একটা অন্যরকম আনন্দ। প্রত্যেক বছরই আসার চেষ্টা করি, কোনো বছর হয়তো মাঝে মাঝে মিস যায়। বই কি কিনছি সেটা বড় কথা না, কিন্তু বই যে এই যে এত মানুষের সমাগম, এত প্রকাশনী, এটাই একটা মারাত্মক ব্যাপার, এটা আলাদা অনুভূতি। মানে এখন সাংসারিক জীবনে ঢুকে, কর্মজীবনে ঢুকে আবার সেই নতুন করে একটা কলেজ লাইফের স্মৃতিগুলো ফিরে ফিরে আসা, এটা অদ্ভুত আনন্দ। নাকি তোমার কি মত? আমি বলবো, তার আগে জানতে চাইবো যে কোন কোন স্টলে মোটামুটি দেখা হলো। স্টল বলতে বিশ্বভারতীর সামনে দাঁড়িয়ে আছি, এছাড়া ডেজে ঢুকেছিলাম, আনন্দতে ঢোকার সাহস পেলাম না, এত ভিড় এত ভিড়, মনে হলো যে ঢুকলে মানে অনেকটা সময় লাইনেই কেটে যাবে, সেই জন্য আর ঢুকলাম না। তাছাড়া এই বাড়ির পুচকিগুলোর জন্য তুই একটা ছোট গল্প কিনলাম, ছোট গল্প মানে এই ইংরেজিতে এটা হচ্ছে স্ক্রিপ্ট, হ্যাঁ স্ক্রিপ্টের স্টল। এইভাবেই চলছে, চলুক। গতবার অনেক লেখক লেখিকার সঙ্গে দেখা হয়েছিল, তাদের সঙ্গে ছবিও তুলেছিলাম, এবার এখনও চোখে পড়েনি, দেখা যাক কি হয়, আরও তো বেশ কিছুক্ষণ আছি। তার আমি আর বিদ্যুৎ এসেছি, হঠাৎ করেই প্রোগ্রাম, এবং খুব ভালো লাগছে এত মানুষের সমাগম। এবং সামনের বছর 50তম, এবছর মেন একদম একদম একদম। আর মূল প্রকাশনী এবার আর্জেন্টিনাকে মুখ্য করে অন্যান্য প্রকাশনী, সেখানে কথা সাহিত্য, কামিনী, মিত্র ঘোষ, এবং নাম বললেই প্রচুর প্রচুর প্রচুর। তারপরে তো এখন লিটল ম্যাগাজিনে ঢোকায়নি, এবার আমরা লিটল ম্যাগাজিনের দিকে যাই। চলো দেখা যাক।